আসসালামু আলাইকুম। আমি সুজন বলছি চট্টগ্রাম থেকে। আপনার এই ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আজকে কথা হয়েছে। রাষ্ট্রদূতকে তলব করে জিজ্ঞাসা করা হয়েছে, মানে তোদের দেশে আমাদের দেশ থেকে কিছু মানুষ যাবে, এদের মানে পাঠিয়ে দে। হ্যাঁ, এই কূটনৈতিক ভাষায় কথা না হবে না, এদের সাথে কূটনৈতিক ভাষায় কোনো কথা হবে না ভারতের সাথে। প্রণব মুখার্জির লাত্তি মেরে বাংলাদেশ থেকে পাঠাই দাও। এই শালার পুতুলে বাংলাদেশে যত ঝামেলার সৃষ্টি করতেছে এখানে, এতে বসে বসে এখানে বাংলাদেশে বসে বসে নানান শয়তানিগুলো করতেছে। এতে রয়ের এজেন্টগুলোকে সমন্বয় করতেছে প্রণব মুখার্জি ভাই। এরা আমাদের দেশে বসে আমাদের এই মারার প্ল্যান করতেছে, আমাদের দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার প্ল্যান করতেছে। ফ্যাসিস্টদের এরা স্থান দিয়ে রাখছে, ফ্যাসিস্টদের এরা লালন পালন করতেছে। পৃথিবীর কোনো দেশে এদের স্থান দেয়নি, একমাত্র ভারতে এদের স্থান দিছে এই খুনি হাসিনারা। না, আমি 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 যখন জানি আমার 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 দেশের হত্যাকারীকে ভারত আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, ভারতের সাথে আমার বন্দি বিনিময় চুক্তি থাকার পর ভারত আমাদের এই আন্তর্জাতিক আদালতে স্বীকৃত খুনিকে ফেরত দিচ্ছে না। আরও হাজার হাজার মানে থ্রেডগুলো ভারতে পালাই আছে। এখন ভারতকে বেছে নিতে হবে দুইটা অপশন। এক, হয়তো বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা, ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখা, অথবা অথবা বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করা। আর হ্যাঁ, যদি আমাদের সাথে সম্পর্ক রাখতে চাই অবশ্যই বন্ধুসুলভ আচরণ করতে হবে। আগ্রাসী নীতি নিয়ে বাংলাদেশের সাথে ডিল করা চলবে না, ঠিক আছে? আগ্রাসী নীতি নিয়ে বাংলাদেশের সাথে ডিল করলে হবে না, গিভ অ্যান্ড টেকের মধ্যে আসতে হবে। আমরা শুধু দিয়েই যাব, আমাদের ভারত মনে রাখবে, ওই ভালোবাসার দরকার নেই। আর অনেক ভালোবাসা দেখাইছে আওয়ামী লীগ, আমরা দেখাইতে পারবো না ওই ভালোবাসা। তাহলে এখন দরকার কি আমাদের? হয়তো কূটনৈতিকভাবেও যদি বসি, আমাদের বলতে হবে তোমরা এই ওপেন ট্রেডগুলোকে, দেশের এই খুনিগুলোকে তোমরা ফেরত দাও, নয়তোবা তোমাদের সাথে আমাদের কোনো বাণিজ্যিক সম্পর্ক রাখার দরকার নেই, তো কূটনৈতিক সম্পর্ক রাখার দরকার নেই আর। আর ওরা পানি বন্ধ করে দিবে আমাদের, ঠিক আছে, বুঝলাম। তো আমরা যাব আন্তর্জাতিক আদালতে যাব, যদি এতে কাজ না হয় অন্য ব্যবস্থা নিব আমরা। লোকাল লঞ্চার মেরে মেরে ব্রিজ ভেঙে ফেলবো, পানির ইয়ার যে ফারাক্কা বাট্টার সবগুলো করুক, যুদ্ধ করে বাঁচলে বাঁচবো, মরলে মরবো, এই হলো কথা। দরকার নাই তো এইরকম ছাগলের মতো বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। হয় ওসমান হাদির মতো বাঙালিরা জেগে উঠবে, অথবা কি মীর জাফরের মতো ঘুমিয়ে থাকবো, দুইটাতে একটা।